কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিটিএট এবং ডব্লিউটিএ সিডিবি কেন্দ্র করে আমরা যে সিডিবি সিরিজটা শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব লার্নিং ডিফারেন্ট থিওরি অফ লার্নিং, তার আন্ডারে অন্তর্গত প্যাভলভের প্রাচীন অনুগত মতবাদ বা প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একাংশে ঘুরে পিছিয়ে তোমাদের ডব্লিউটিএড এবং সিটিএ কোশ্চেন আসে। তোমার সিলেবাস দেখো, এটা এটা ডব্লিউটিএড সিলেবাস, ডব্লিউবি টেটের সিলেবাস। তোমার সিটেটে সিলেবাসে তোমার লার্নিং এর কোনো উল্লেখ নেই, কি কি লার্নিং থিওরি, সেখানে কোন কোন থিওরি উল্লেখ নেই, তবে তোমাদের আমাদের পড়ে নিতে হবে যেগুলো ইম্পর্টেন্ট আছে। তো আজকে আমরা যে সিটেটে যে ডব্লিউটেটের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা থিওরি করে নিয়েছি, আমরা থন্ডাই করে নিয়েছি। আমরা আজকে আলোচনা করবো প্যাভলভের থিওরি, তারপর আমরা পুরো আস্তে আস্তে পুরোটা কমপ্লিট করে নেবো, ঠিক আছে? তা শুরু করা যাক। লেছে আমরা শিকন মানে তোমার যে লার্নিং থিওরিগুলো ভাগ করলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হলো সংযোগমূলক তত্ত্ব বা আচরণগত তত্ত্ব, অ্যাসোসিয়েশন থিওরি বা বিহেভিয়ার থিওরি। এর আন্ডার আছে সংযোগ তত্ত্ব বা কানেকশন, গাদ্রি মানে যেটা আমরা থর্নডাইকের থিওরি, থর্নডাইকের থিওরি পড়েছিলাম, ঠিক আছে? তারপরে আমার কাছে গাদ্রি সনদ তত্ত্ব, এটা তো আমাদের প্রাইমারি ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে অনুবদ্ধ তত্ত্ব, কন্ডিশন তত্ত্ব, যে প্যাভলভের প্রাচীন অনুবাদ মতবাদ, অর্থাৎ প্যাভলভের ক্লাসিক কন্ডিশন থিওরি, স্কিনারের সক্রিয় অনুবাদ মতবাদ, স্কিনার অপারেটিং কন্ডিশন থিওরি, এটা খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে হ্যালো থিওরি এটা সিটের জন্য ইম্পর্টেন্ট, আমি তোমাদের করাবো। আগে প্রাইমারিটা শেষ করে দিই। তারপর সমগ্র মতবাদ তত্ত্ব, এখানে গেস্টালটা ইম্পর্টেন্ট আছে। তারপর মানব তত্ত্ব, যে মাসলে, কালোজাস, এগুলো একটু important। তা শুরু করা যাক। প্রথমে আজকে পড়বো আমরা যে, তো আগে যে আমরা থর্নডাইকের সংযোগবাদ, স্টিমুলাস রেসপন্স বর্ণনা করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করবো প্যাভলভের প্রাচীন অনুবাদ মতবাদ বা প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি, ঠিক আছে? দেখো, তোমাদের প্রাইমারি টেটে ডব্লিউবি টেট সিলেবাসে চারটা থিওরি উল্লেখ করা আছে, কিন্তু সি টেটে কোনো উল্লেখ নেই। তোমার সি টেটে কোনো সিলেবাস উল্লেখ নেই, মানে থিওরি ক্ষেত্রে। যেগুলো আমাদের সবগুলো করতে হবে, যেগুলো আছে এগুলো সবই করতে হবে, ঠিক আছে? এগুলো সবই আমাদের করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি পরে করাচ্ছি তোমাদের। তার আগে আগে আমি ডব্লিউ টেটের সিরিজটা করে দিই, ওর সাথে আমরা যখন বাকিগুলো কাজটা করবো, ঠিক আছে? প্যাভলভ প্রাচীন অনুবাদ মতবাদ, প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি কি বলছে? রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভন প্যাভলভ এই প্রবর্তন করেন। কে দিয়েছেন? রাশিয়ার শরীরতত্ত্ববিদ আইভন প্যাভলভ এই তথ্য দেন। কি তো দি ক্লাসিক্যাল কন্ডিশন, একটি শারীরবৃত্তীয় ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত, একটি শারীরবৃত্তীয় ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত, মানে আচরণের উপর প্রতিষ্ঠিত, আচরণের উপর প্রতিষ্ঠিত, ঠিক আছে? প্যাভলভের মতে যে কোনো প্রাণী কোনো একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টির খোলার জন্য কিছু উদ্দীপক, সৃষ্টির জন্য, প্রতিক্রিয়া সৃষ্টির জন্য কিছু উদ্দীপক, এবং যে কোনো অবস্থায় ওই উদ্দীপকগুলি একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্যাভলভের ওই উদ্দীপকগুলিকে স্বাভাবিক উদ্দীপক এবং প্রতিক্রিয়াগুলিকে স্বাভাবিক প্রতিক্রিয়া বলে। উদ্দীপক মানে স্টিমুলাস, শোনো, একটা প্রতিক্রিয়া মানে আইএস, রেসপন্স মানে আরএস, আর উদ্দীপক মানে স্টিমুলাস, এটা মনে রাখবে। স্টিমুলাস এবং রেসপন্স মানে এস আর বন্ডের এখানেও আছে, ঠিক আছে? ঠান্ডায় দিয়েছিল সেখানে প্যাভলভের যে উদ্দীপক, মানে কোনো কিছুর জন্য একটা উদ্দীপক থাকে, কোনো কিছু প্রতিক্রিয়া, বলছে যে যে কোনো প্রাণী কোনো একটা নির্দিষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টির জন্য কিছু উদ্দীপক থাকে এবং কিছু প্রতিক্রিয়া থাকে, ঠিক আছে? এটা বলছে যে তার থিওরি এইটার উপর ডিপেন্ড, যে একটা উদ্দীপক থাকবে এবং তার প্রতিক্রিয়া থাকবে। যে কোনো শিক্ষার ক্ষেত্রে তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তোমার উদ্দীপক কি? আমি তাহলে ভালো কলেজে ভর্তি হবো, তোমার এখন প্রাইমারি পাস করবে, তোমার উদ্দীপক কি এখানে? যে আমাকে তোমার উদ্দীপক হচ্ছে তোমার প্রাইমারি তোমার চাকরি পাওয়া। তোমার উদ্দীপক হচ্ছে তোমার প্রাইমারি পাস করতে হবে। রেসপন্স কি তোমার? যে তুমি উদ্দীপক হচ্ছে তোমার চাকরি পেলে তুমি, পাস করলে তুমি চাকরি পেয়ে যাবে। তোমার প্রতিক্রিয়া কি? তুমি এখন পড়তেছো, প্রচুর দিন রাত ধরে পড়তেছো, এটা হচ্ছে তোমার স্টিমুলাস রেসপন্স, মনে রাখবে। থর্নডাইক প্যাভলভের থিওরি প্রচুর সব দিয়ে কাজে লেগেছে। থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, এই যে থিওরিগুলো, গেস্টাল, প্রচুর ইম্পর্টেন্ট। আরো অনেক থিওরি আছে, কিন্তু এই চারজনের থিওরি প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বলতে যে প্যাভলভ কি বলেছে, যে কোনো প্রাণীর কোনো একটি নির্দিষ্ট প্রক্রিয়া সৃষ্টির জন্য কিছু উদ্দীপক থাকে, এবং সেই অবস্থা ওই উদ্দীপকগুলি একই ধরনের প্রতিক্রিয়াও সৃষ্টি করে। একটা উদ্দীপক থাকবে, একটা স্টিমুলাস থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা রেসপন্স। তুমি ভালো পড়াশোনা করছো, ভালো রেজাল্ট করার জন্য, প্রাইমারি পড়ছো, স্টিমুলাস, চাকরি পাওয়ার জন্য, তাই তুমি ভালো করে রেসপন্স দিচ্ছ এখন, ঠিক আছে? এটাই বলছে থিওরি। মনে প্যাভলভের প্রাচীন অনুবাদ মতবাদ, প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি। তিনি এই যে প্যাভলভের এই কুকুরটা ছিল, ঠিক আছে, তিনি, ঠিক আছে, প্যাভলভের টার্গেট, প্যাভলভ সাথে জেনে নাও। প্যাভলভ ছিল তোমার, প্যাভলভ সম্পর্কে আর একজন লোক প্যাভলভ ছিল, তিনি যে 1800, তিনি যে থিওটা তার গবেষণা ছিলেন 1889 সালে, এটা জেনে গেছটা 1889 সালে তার গবেষণা করেন, ঠিক আছে? সালে গবেষণা করেন যে থিওরিটিকে,
ঠিক আছে। তিনি ছিলেন এবং তিনি নোবেল 1904 সালে নোবেল পুরস্কার পায়। এই নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার পায়, নোবেল, ঠিক আছে, কিসের জন্য? এই কন্ডিশন থিওরির জন্য, কন্ডিশনাল, এই কন্ডিশনাল থিওরির জন্য তিনি 1904 সালে নোবেল পায়। তা 1989 তার গবেষণাটা তিনি দেন, এই যে গবেষণাটা তিনি দেন 1889 সালে, এবং নোবেল পুরস্কার 1804 সালে। তিনি কিসের উপর পরীক্ষা করেছিলেন? ডগের উপর, মানে কুকুরের উপর করেছিলেন। থন্ডাই কি ছিল? তো বিড়ালের উপর, এটা কুকুরের উপর করেছিলেন। এইটা মনে পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট, যে থন্ডাই কি করেছিল বিড়ালের উপর, প্যাভলভ কিসের উপর করেছিল? তোমার ডগের উপর, কুকুরের উপর, ঠিক আছে। থিওরি কি নাম হচ্ছে? ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি নামে পরিচিত। ঠিক মনে রাখবে, ক্লাসিক্যাল কন্ডিশন আর অপারেন্ট কন্ডিশন স্কিনারের, এগুলো বোঝানো হয় প্রাচীন অনুবর্ত আর স্কিনারের সক্রিয় অনুবর্ত। এই নামগুলো একটু ডিফারেন্স করে মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে কিছু নয়, তাহলে তিনি সাহিত্যবিদ ছিলেন। তিনি বলছেন একটা যে কোনো সৃষ্টির জন্য একটা উদ্দীপক থাকবে, তার সঙ্গে প্রতিক্রিয়া থাকবে, মানে স্টিমুলাস থাকবে, সঙ্গে সঙ্গে রেসপন্স থাকবে, ঠিক আছে। শুরু করা যাক। প্যাভলভের প্রাচীন মতবাদ, প্যাভলভের ক্লাসিক্যাল থিওরি, এই যে কুকুরটা তিনি করেছিলেন। প্যাভলভের মতে স্বাভাবিক উদ্দীপক মানে যেটা নর্মাল উদ্দীপক মানে কি স্টিমুলাস, এবং প্রতিক্রিয়া যেটা রেসপন্স, উদ্দীপ সংযোগ পূর্ব নির্ধারিত, এগুলা কি পূর্ব থেকে নির্ধারিত আছে। এই প্রতিক্রিয়া অর্জিত শিক্ষা প্রতিষ্ঠিত নয়। যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা ঠিক আগে একটি কৃত্রিম উদ্দীপক বারবার উপস্থাপন করা হয়, তবে স্বাভাবিক উদ্দীপক কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ তখন স্বাভাবিক উদ্দীপক ছাড়াই কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সমর্থ হবে। যে প্রক্রিয়া এই ঘটনা ঘটে তাকে প্যাভলভীয় অনুবর্ত সাপেক্ষীকরণ বলা হয়। প্যাভলভের মতে আমাদের দৈনিক জীবনে বেশিরভাগই শিখন এইভাবে ঘটে। মানে কি বলছে? বলছে আমি যদি বারবার, মানে একটা উদ্দীপক ধরলাম, যে কুকুর, যার থিওরিটা আমি ভালো দেখাচ্ছি, তিনি দিয়েছেন। তিনি বলছেন যে একটা উদ্দীপক যেটা নর্মাল, একটা উদ্দীপক ধরো কুকুরটাকে বারবার মাংস দেওয়া হচ্ছে, ঠিক আছে। মাংস দেওয়া হচ্ছে এবং সে খাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মাংস দেওয়ার সঙ্গে সঙ্গে তার এই মাংস হাটটা দেওয়ার সঙ্গে তার জিভে লাল চলে এসেছে। দেখাচ্ছে মাংস দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তাকে ঘন্টিটা বাজানো হয় বারবার, দেখবে একটা সময় মাংস হাটটা না দিলে তার মধ্যে ঘন্টি বাজালে জিভের লালাটা চলে আসে। এটাই বলছে যে আমার কিছু শিক্ষা আমরা অটোমেটিক না হলে আমরা শিখে নিতে পারি, এবং আমাদের কাছে সেগুলো জন্মগত প্রতিক্রিয়া রয়ে যায়। এটাই তার মেন তত্ত্ব, যে একটা আমরা উদ্দীপক দিলাম, এবার উদ্দীপক মানে কি মাংস উদ্দীপক, এখানে এখানে স্টিমুলাস কি মাংস হার, এখানে রেসপন্স কি, এখানে সে তার জিভ থেকে লালা বেরোচ্ছে, লালা হচ্ছে কুকুরেরই থেকে, মুখ থেকে, জিভ থেকে। তাহলে কি এটা বারবার যখন চলছে, তারপর দেখাচ্ছে যে স্টিমুলাস যখন কুকুরের কন্ডিশন আনলাম, আর বেলটা বাজে মাংস তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে, আমরা যখন ঘন্টাটা বাজাচ্ছি, কিছুদিন পর দেখা যাবে ঘন্টা বেজেলে, মাংস হার না দিলে ঘন্টা বাজালে কুকুরের মধ্যে লালারস ক্ষয়িত হচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে উদ্দীপক। এই যে বলছে না, একটি স্বাভাবিক উদ্দীপক কৃত্রিম উদ্দীপক যুক্ত করে, মানে স্বাভাবিক উদ্দীপক এটা মাংস, কৃত্রিম উদ্দীপক কি এখানে ঘন্টা। তখন স্বাভাবিক উদ্দীপক ছাড়াই, মানে এই মাংস ঘন্টা ছাড়াই ওই কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সমর্থ হয়। মানে সেই ঘন্টাটাই, বেলটাই তার মধ্যে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সাহায্য করে। এই ধরনের ঘটনা তাকেই বলে প্যাভলভীয় অনুবর্ত বা সাপেক্ষীকরণ ধারণা। প্যাভলভ এই যে ঘটনাকে একাই বলেছেন তিনি, যে কন্ডিশন, একটা কন্ডিশন, ক্লাসিক্যাল কন্ডিশন, প্রাচীন অনুগত তত্ত্ব, ঠিক আছে। আমাদের দৈনিক জীবনে বেশিরভাগ এইভাবে শিখন ঘটে, এটাই বলেছে, মনে রাখবে। এখানে পরীক্ষা কি হয়েছিল প্যাভলভ, তার পরীক্ষাটাকে করার জন্য, সফল করার জন্য প্যাভলভের অনুবর্ত সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার মধ্যে কুকুরের লালাক্ষরণ সম্পর্কিত পরীক্ষাটি উল্লেখযোগ্য। তিনি অনেক করেছে, কুকুর বিড়াল হয়েছে, কিন্তু তিনি কুকুর বিড়াল হিসেবে নিজের উপর করেছিলেন। তার মধ্যে কুকুরের উপর যেটা সব থেকে ফেমাস পরীক্ষা, যে পরে প্যাভলভ কিসের উপর করেছেন? কুকুরের উপর, ঠিক আছে। তিনি কি হচ্ছেন, একটি ক্ষুধার্ত কুকুরের সামনে কিছু খাবার দেওয়া হলো, দেখা গেল লালাক্ষরণ হচ্ছে। লালাক্ষরণ হলো চোখের সামনে খাদ্যবস্তু দেখার স্বাভাবিক প্রতিক্রিয়া, মানে স্বাভাবিক রেসপন্স। খাবার দিয়েছে, তার লালাক্ষরণ হচ্ছে রেসপন্স। স্টিমুলাস খাবার, রেসপন্স হচ্ছে। প্যাভলভের লালাক্ষরণের পরিমাণ ও পরিমাপের ব্যবস্থাও করেছিলেন, বা কতটা ক্ষরণ হচ্ছে কি হচ্ছে সেগুলো তিনি করেছিলেন। প্রথম পর্যায়ে গেল একটা স্টিমুলাস, প্রথম পর্যায়ে খাবার দিচ্ছে, তার মধ্যে লালাক্ষরণ হচ্ছে নর্মাল যেটা। দ্বিতীয় পর্যায়ে এরপর প্রতিদিনের পরীক্ষামূলক পরিস্থিতিতে কুকুরের সাথে খাবার দেওয়ার আগে কুকুরটিকে খাবার সম্পর্কে সচেতন করার জন্য ঘন্টা শব্দ করা হয়। ঘন্টা ধ্বনি রেস থাকতে থাকতে খাদ্যবস্তু দেওয়া হয়। এরপর কি হচ্ছে, কুকুরটা দিচ্ছে, খাবার দিচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তার সামনে একটা ঘন্টা ধ্বনি দেওয়া হচ্ছে, তার মানে কি বেল বাজানো হচ্ছে। তারপরে স্টিমুলা কন্ডিশনার একটা কি ঘন্টা, প্রথমে ছিল খাবার, তার সঙ্গে ঘন্টা, তারপর কি হচ্ছে কুকুরেটা লালারস বেরোচ্ছে। আর দ্বিতীয় পর্যায়ে প্রথমে শুধু খাবার দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে কুকুর লালারস হইতে হচ্ছে, তার মানে কি স্টিমুলার রেসপন্স হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কিছু কিছুদিন খাবার দিচ্ছে, তার সঙ্গে ঘন্টা বাজাচ্ছে, তা দেখা যাচ্ছে খাবার সঙ্গে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে কুকুরের লালারস হতে হচ্ছে। এবার চলতে থাকে। তারপর দেখছে ব্যাপার দেখেছে যে
কিছুদিন এইভাবে পুনরাবৃত্ত করলো, মানে পুনরাবৃত্ত কি করলো, যে খাবার দিল, খাবার সঙ্গে সঙ্গে ঘন্টাও বাজালো, ঠিক আছে। ঘন্টা ধ্বনি শোনা মাত্রই কুকুরের লালার ঘর ক্ষয়িত হচ্ছে। কিছুদিন পর দেখলো যে মানে ঘন্টা ধ্বনি বাজাচ্ছে, খাবার না দিলেও তার মধ্যে লালারস ক্ষয়িত হচ্ছে। প্রকৃতপক্ষে ঘন্টা শব্দের সঙ্গে লালা খরণের কোনো সম্পর্কই নেই। ঘন্টা ধ্বনির সঙ্গে লালা খরণের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। কেন, ঘন্টা কি খাবে, সে খাবে তো মাংস বা খাবার। কিন্তু আগে কি হতো, তার খাবার দেখলে মাংস টুকরো দিলে লালা ক্ষয়িত হচ্ছে, কিন্তু এখন ঘন্টা শুনলে তার মধ্যে লালা ক্ষয়িত হচ্ছে। ঘন্টা শব্দের স্বাভাবিক প্রতীক হলো সজাগ ভাব। তাই প্রথম ঘন্টা ধ্বনি শোনা কুকুরটির সজাগ ভাব দেখা গিয়েছিল, কিন্তু পরীক্ষায় পুনরাবৃত্তি করার ফলে ঘন্টা ধ্বনি উদ্দীপকের সঙ্গে লালা খরণ যুক্ত হলো। কিন্তু পরীক্ষায় পুনরাবৃত্ত করার ফলে ঘন্টা ধ্বনি উদ্দীপকের সঙ্গে লালা রস যুক্ত হলো। ঘন্টা ধ্বনি উদ্দীপক হিসেবে খাদ্যবস্তু প্রতিস্থান করে লালাক্ষরণ প্রক্রিয়া ঘটালো। একেই প্যাভলভের অনুবর্ত প্রক্রিয়া বা ক্লাসিক্যাল কন্ডিশন বা রিফ্লেকশন অ্যাকশন বলে। রিফ্লেকশন অ্যাকশন মানে একটার সাথে একটা যখন ঘন্টা ঘন্টা দিল, ঘন্টা দিনে দিল সঙ্গে সঙ্গে যে ঘন্টা দিয়ে সঙ্গে সঙ্গে তার খাবারটা দিত, তাহলে কি হতো, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যে প্রথম ঘন্টা দিল তার খাবার বেরোনি, লালারস বেরোনি। এখানে শুরু, প্রথমে খাবার দিয়েছে, লালারস হচ্ছে। দ্বিতীয় হচ্ছে শুধু ঘন্টা বেড়েছে, লালারস ক্ষয়িত হয়নি। তৃতীয় বলছে দেখো ঘন্টা ধ্বনি খাবার দিচ্ছে, তার সঙ্গে লালারস ক্ষয়িত হচ্ছে। চতুর্থ পর্যায়ে শুধু ঘন্টা ধরে দিচ্ছে, লালারস ক্ষয়িত হচ্ছে। এইটাই বলছে এটা রিফ্লেকশন কন্ডিশন। আমার কিছু জিনিস হয়ে যায় যেগুলো আমরা প্রত্যেক অনুভব করে তার শিক্ষাটা হয়ে যায় এইভাবে করে, ঠিক আছে। তাহলে থিওরি ডিটেলসে দেখো, এর থিওরিকে তিনটি ভাগে ভাগ হতে পারে, যে বিফোর কন্ডিশন, ডিউরিং কন্ডিশন, আফটার। বিফোর কি আছে, বিফোর মানে আগে। আগে কি ছিল, শুধু মাংস টুকরো দেওয়া ছিল, তার আনকন্ডিশন আমার কন্ডিশন নেই। তুমি মাংস, সবাই মাংস টুকরো কুকুরের সামনে মাংস টুকরো হলে তার মধ্যে লোভ লাগবে, লালারস করতে পারে নর্মালি আনকন্ডিশন, এই বুঝলি, কোনো সত্য সাপেক্ষ স্টিমুলাস লালারস করে দিচ্ছে বিফোর। তারপর দেখা যাচ্ছে ঘন্টা ন্যাচারাল স্টিমুলাস, মানে মানে আমি বলি কিছু দূর দিলে কি মানে এটা কি ন্যাচারাল মানে কি, ঘন্টা বাড়াচ্ছে, লালারস ক্ষয়িত হয়নি, ন্যাচারাল তো। নিউট্রাল মানে কোনো কোনো রেসপন্স নেই, নিউট্রাল মানে কোনো রেসপন্স নেই, মানে কি তোমার দেখো প্রথমে ঘন্টা স্টিমুলাস কন্ডিশন আনকন্ডিশনাল। প্রথমে ঘন্টা খাবারের মাংস টুকরো দিয়েছিল, তারপর লালারস ক্ষয়িত হচ্ছে। বিফোর, বিফোর তিনটা, বিফোর, ডিউরিং, তার তিন হচ্ছে আফটার, তিনটা কন্ডিশন দেবে। প্রথমে ঘন্টা বিফোরে দুটো লাইন আছে, মনে রাখবে এই দুটো দুটো বিফোর। বিফোরে কি হচ্ছে, প্রথমে খাবার দিয়েছিল, লালারস ক্ষয়িত হচ্ছে। ঘন্টা বাজাচ্ছে, লাল হয়নি, আর ন্যাচারাল তো নিউট্রাল। ঘন্টা বাজালে কি কুকুর খারাপ, কিন্তু দ্বিতীয় বাজে দেখো ডিউরিং এ দেখা যাচ্ছে কিছুদিনই ঘন্টার সাথে খাবার দেওয়া হলো, কুকুরে একাই কিন্তু তোমার ঘন্টার সঙ্গে খাবার দেওয়ার সাথে দেখলে তার মধ্যে যে বেল দেওয়া হলো ঘন্টার সাথে ফুটের সাথে, তার মধ্যে লালারস ফলতে যাচ্ছে। এইভাবে কিছুদিন চলার পর দেখালো আফটার, পরে দেখা গেলো শুধু ঘন্টা ধ্বনি দিলেই তার মধ্যে কন্ডিশনাল স্টিমুলাস হয়ে যাচ্ছে। কন্ডিশন, এটা কন্ডিশনার, যেটা আমি বেল বাজাচ্ছি কন্ডিশনার, কন্ডিশন দিয়েছি, তাহলে তারপর লালারস করতে সেখানে কোনো ছিল না, তোমাকে স্টিমুলাস যে মাংস টুকরো কোনো ছিল না। তার মানে এখানে এটাই বোঝাচ্ছে যে যে কন্ডিশনের সাথে দীর্ঘদিন সাথে একটা প্র্যাকটিস করার সাথে তোমার সেটা যদি তোমার যদি হ্যাবিট না থাকে, সেটা তোমার অটোমেটিক, তুমি একটা জিনিস প্র্যাকটিস করছো বারবার, সেটা তোমার অটোমেটিক সেটা তোমার হয়ে যাবে। এটাই বলছি যে কন্ডিশনাল, যে একটা জিনিস ঘটতে থাকে। ট্যালো থিওরি এখানে দিয়েছি। তাহলে আমরা বিফোরে কি বুঝলাম, তো পরীক্ষা পড়তে পারি যে এটা প্রথমে কি দেখলাম, আনকন্ডিশনাল স্টিমুলাস, আনকন্ডিশনাল রেসপন্স, মানে কোনো আনকন্ডিশন কন্ডিশন নেই যে ঘন্টা বাজাবো, প্রথম শুধু মাংস টুকরো দিল, লালা রস ক্ষয়িত হয়েছে। দ্বিতীয় কি, ঘন্টি বাজালো, লালা রস ক্ষয়িত হয়নি, মানে আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নেই। দ্বিতীয় বলছে দেখো ডিউরিং কন্ডিশনাল, ঘন্টি বাজাচ্ছে, বেলটা বাজালো, সঙ্গে সঙ্গে মাংস টুকরো দেওয়া হলো, লালা রস ক্ষয়িত হচ্ছে। তৃতীয় পর্যায়ে দেখলা তোমার ঘন্টি বাজাচ্ছে, মাংস টুকরো দেওয়া হয়নি, কিন্তু অটোমেটিক লালা রস ক্ষয়িত হচ্ছে। এটা মনে করে মনে রাখবে যে কন্ডিশনাল স্টিমুলাস, কন্ডিশনাল রেসপন্স, মানে কন্ডিশন দিচ্ছে দেখো, একটা টেবিল করলে আমরা বুঝতে পারবো এরকম টেবিল পরীক্ষা আছে তোমার, আসতে পারে পরীক্ষা সিটের ক্ষেত্রে আসে তোমাদের টেবিল। এখন টেবিল করি বেঁকেছিলাম, এটা টেবিল করে নেই। আমরা যদি একটা টেবিল করি, আমার তিনটা এসে ভাঙাতে পারি, আমরা ভাঙতে পারি এখানে যে বিফোর ছিল, বিফোরে কি ছিল, বিফোর কন্ডিশনাল, বিফোর, বিফোর কন্ডিশনাল, ঠিক আছে, ডিউরিং কন্ডিশনাল, কন্ডিশনাল, আবার আফটার। তিনটা বলছিলাম, একটা ছবি ছবি আমরা দেখেছিলাম, ডিউরিং, কন্ডিশনিং, আফটার কন্ডিশনিং, ঠিক আছে। প্রথমে কি ছিল তোমার, যে আনকন্ডিশনাল, আনকন্ডিশনাল স্টিমুলাস, সঙ্গে সঙ্গে কি হবে আনকন্ডিশনাল রেসপন্স হচ্ছে, মানে আনকন্ডিশনাল মানে কি দেখো, এখানে কন্ডিশন নেই, এখানে মাংস টুকরে এসছে, তাই লালা ক্ষয়িত হচ্ছে। ঘন্টা বাজছে, লালা ক্ষয়িত হয়নি, তাহলে কি এখানে চলে আনকন্ডিশনাল, আনকন্ডিশনাল স্টিমুলাস, আনকন্ডিশনাল রেসপন্স, ইউসিআর, ইউসিআর মনে রাখবে, ঠিক আছে, এটা যুক্ত হলো, ঠিক আছে। তারপর কি আছে, দ্বিতীয় হচ্ছে ডিউরিং কি ছিল, ডিউরিং ছিল আনকন্ডিশনাল স্টিমুলাসের সঙ্গে কন্ডিশনাল তোমার স্টিমুলাসও আছে। কন্ডিশনাল স্টিমুলাসটা কি,
আনকন্ডিশনাল স্টিমুলাস এখানে কি যে মাংস টুকরো, তার সঙ্গে কন্ডিশনাল কি ঘন্টা বেল, এই দুটো একসঙ্গে দেওয়া হলো, কি হলো তোমার উত্তর হচ্ছে আনকন্ডিশনাল রেসপন্স। তার অটোমেটিক সেখানে খাবার লালাটা বেরিয়ে এসেছে। একটা কন্ডিশনাল মানে আমি শর্ত দিয়ে দিলাম যে তোমার খাবারের সাথে সাথে ঘন্টিটা বাজাবো, কন্ডিশনাল। তা এ কিন্তু আনকন্ডিশনাল রেসপন্সই দিচ্ছে, কোনো বুঝছে না যা হচ্ছে ঘন্টা বাজুক যা হয় বাজুক, তার সঙ্গে মাংস টুকরো, ঘন্টার সাথে মাংস টুকরো আছে মানে আমার লালা রস ক্ষতি হচ্ছে, এটা হবেই, ঠিক আছে। এই সূত্র আছে। তারপর আপটা দেখা যাচ্ছে কন্ডিশনাল টিমুলাস। কন্ডিশনাল টিমুলাস মানে কি কন্ডিশনাল ঘন্টা, কন্ডিশনাল দেখো কন্ডিশনাল শর্ত সাপেক্ষ, এখানে কন্ডিশন নেই, এখানে কন্ডিশন মাংস টুরে কি কন্ডিশন, মাংস টুরে দিলেই কুকুরের লালারস ক্ষতি হবে, তার মানে কোনো কন্ডিশন নেই। দিতে বলছে তোমার এখানে কন্ডিশনাল আছে, এখানেও কন্ডিশন নেই যে কি ঘন্টা বাজে কুকুরের লালারস ক্ষতি হয়নি বিফোর। আর ডিউরিং কি কন্ডিশন দিয়ে দিচ্ছে যে ঘন্টা বাজাবো, তার সঙ্গে সঙ্গে তোমার আনকন্ডিশন মানে মাংস দুটো একসঙ্গে দিল। তারপর হচ্ছে আপটা দেখো, আপটা কি বলছে কন্ডিশনাল রেসপন্স। কন্ডিশনাল রেসপন্সটা কি, কন্ডিশনাল রেসপন্স একটা কন্ডিশন ঘন্টা, ঘন্টার সময় তো কুকুরের খাবার কোনো ছিল না আগে থেকে, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা বেলটা বাজাচ্ছে সঙ্গে, বেলটা বাজার সঙ্গে সঙ্গে কি হচ্ছে তোমার কন্ডিশনাল রেসপন্সও দিচ্ছে। এটা ভালো করে মনে করো, ঠিক আছে। তাহলে কি এখানে এখানে তোমার লালা রস খরিত হচ্ছিল, এখানেও খরিত হচ্ছে, এখানেও খরিত হচ্ছে, এখানেও খরিত হচ্ছে, তাহলে কি তাহলে তোমার এখানে হচ্ছে নিউট্রাল, এখানে তোমার কি যে কোনো কিছুই তোমার তিনটা তোমার সূত্রটা ভালো করে মানে আফটার, ঠিক আছে, আফটার কন্ডিশন, কন্ডিশন কন্ডিশনিং, কন্ডিশনিং ডিউরিং, এটা একটু পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। পরীক্ষা পড়তে হয় যে বিফোর কন্ডিশন কি হবে দেখো, এটা সবসময় মনে রাখবে যে তোমার যদি তিনটা ভাগ ধরা যায় ক্লাসিক কন্ডিশন তোমার যদি ভাগ করে তাহলে এইভাবে চলে, ঠিক আছে, বিফোর, ডিউরিং এবং আফটার, এটা ভালো করে মনে রাখবে। তারপরে আলোচনা করা যাক কি আছে এবার অনুবর্তের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ কন্ডিশন। কি আছে যে উদ্দীপকটিকে অনুবর্ত করতে হবে সেই উদ্দীপকটিকে স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থাপন করতে হবে। মানে কি ধরো আমি তাকে শিখাবো, তাকে ছেলে কুকুরটাকে আমি মাংস টুকরো দেবো, তার আগে গিয়ে ঘন্টিটা আবার বাজাতে হবে। এই যে বলছে যে উদ্দীপকটি অনুবর্তন করতে হবে মানে যেটা শিখাতে হবে সেটাকে সেই উদ্দীপকটি স্বাভাবিক উদ্দীপকের আগে, স্বাভাবিক যেটা উদ্দীপক তার আগে সেটাকে উপস্থান করতে হবে, মাংস টুকরোর আগে ঘন্টা বাজাতেই হবে, যে ঘন্টা বাজলে মাংস টুকরো আসে রে। সেই কারণে প্যাভলভের পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরে খাওয়া দেওয়ার আগে ঘন্টিটা দেওয়া হয়েছিল। প্যাভলভের কন্ডিশনে ক্ষুধার্ত কুকুর পেট বেশি ভারী থাকতো তাহলে কুকুরটা কখনো ঘন্টি বাজালে সে থলিও তার প্যারাস হইতো না, সে উঠে যেত না। তাই বলছে এটা তাকে ক্ষুধার্ত হতে হবে। আমাদের শিক্ষা ক্ষেত্রে এটা কি হয় দেখো, যে আমরা জেদ, আমাদের জেদ থাকতে হবে এবং যে রিওয়ার্ড পানিশমেন্ট, ধরো দেখা যাচ্ছে পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করলেই তোমাকে আমি ট্রফি, তোমাকে দেবো, তুমি তোমাকে ট্রফি দেওয়া হবে মানে কাপ দেওয়া হবে। তাহলে কি এই যে কাপটা কি, কাপটা হচ্ছে দেখাচ্ছে আগে কিন্তু পরীক্ষা নিচ্ছে, পরীক্ষাটা উদ্দেশ্য সমস্ত কাপটা দেওয়া হচ্ছে মানে কি হ্যাঁ, এখানে একবার যে অনুবর্ত যে যে কাপটা পাবোই আমি, আমি প্রাইমারিতে ভালো পাস করলে চাকরিটা পাবোই, তাহলে তোমার চাকরিটা দেখা যাচ্ছে, চাকরিটা দেখো তাহলে তো পরীক্ষা পাস করো। এরকম বলছি জিনিসটা পরীক্ষা শিক্ষা ক্ষেত্রে এরকম প্যাবলেট থিওরিটা এইভাবে কাজ করে। দুই বলছে স্বাভাবিক উদ্দীপকের শক্তি অনুবর্তিত উদ্দীপকের চাইতে বেশি হতে হবে। স্বাভাবিক মানে যেটা যে উদ্দীপক স্বাভাবিক যেটা আমাদের নর্মালটা যেটা ওই মাংস টুকরোটা, সেটা উদ্দীপকটা কিন্তু স্বাভাবিক উদ্দীপকের শক্তি অনুবর্ত মানে যে ঘন্টার থেকে একটু বেশি হতেই হবে, ঠিক আছে, হতে হবে। কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে খাবার ঘন্টি থেকে অনেক বেশি শক্তিশালী উদ্দীপক, মানে যে ঘন্টি মানে ঘন্টিটা দিচ্ছে তার থেকে অনেক বেশি খিদে পেয়েছে, খিদে আছে, তো ঘন্টি দিলে সঙ্গে সঙ্গে যখন খাবার আসছে অটোমেটিক উদ্দীপকটা আছে স্বাভাবিক উদ্দীপক যে খাবারটা আমার যেটা দিচ্ছে অনুবর্ত, যেটা অনুবর্ত মানে ঘন্টা, এর মনে রাখবে শোনো। সেরকম ধর তুমি যদি পরীক্ষা পাস করে, ঠিক আছে, যদি তোমার প্রাইমারি পরীক্ষা উদ্দীপক যদি 10,000 টাকা বলে, তুমি পরীক্ষা দিয়ে যাবে, তুমি 5,000 টাকা বলে যাবে না, তুমি দেখবে অন্য কাজ করতে, আমার তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকবে না। সেরকম বলছে যেটা হবে যে উদ্দীপকের শক্তি অনুবর্ত উদ্দীপকের চাইতে বেশি হতে পারে, উদ্দীপকের খাবারের শক্তিটা ঘন্টা থেকে বেশি হতে হবে, নাহলে কাজ করবে না, সে তার খালাস হইতে হবে না, মানে বারবার এটা দিয়েছে বৈশিষ্ট্য মানে আমরা যখন কোনো কাজ করি তার যদি ফলটা দেখি অনেক ভালো তাহলে আমি কষ্ট করি, আজকে আইপিএস আইএস প্রচুর খাটে কেন, তুই পরীক্ষার জন্য প্রাইমারি জন্য খাটতেছি কেন, যে প্রাইমারি চাকরি মোটামুটি 30-35 হাজার বেতন পেয়ে যাবো, তাহলে ঝিঙ্গা লালাটা ভালো সেটেল হয়ে যাবো। তুমি এই জন্য উদ্যোগ খাটে, যদি তোমার প্রাইমারি যে 2,000 টাকা বেতন খাটতে খাটতে না, সেই যে বলছি যে প্রাইমারি যেটা পরীক্ষার চাকরিটা হচ্ছে সেখানে অনুবর্ত ওটা পেতে হবে, উদ্দীপক হচ্ছে এখানে তো উদ্দীপক হচ্ছে প্রাইমারি চাকরি, অনুবর্ত হচ্ছে তোমার পরীক্ষাটা, ঠিক আছে, এখানে মনে রাখবে, এইখানে মনে রাখবে জিনিসটা তোমার কাজে লাগবে, ঠিক আছে। তা হচ্ছে নিরপেক্ষ উদ্দীপক স্বাভাবিক উদ্দীপক একই ক্রমে বারবার উপস্থান করতে হবে যতক্ষণ না পর্যন্ত অনুবর্তন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তবে নিরপেক্ষ বা স্বাভাবিক উদ্দীপকের মধ্যে 0 থেকে 5 সেকেন্ডের সময় ব্যবধান হলে অনুবর্ত ভালো হয়। মানে একটা নিরপেক্ষ মানে কি, যেখানে তোমার এবং নিরপেক্ষ তোমার কি বলছে নিউট্রাল মানে তুমি খাবার দিলে, ঠিক আছে,
খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টি বাজার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে খাবার চলে এলো। তিনি ঘন্টি বাজালে সকালে, খাবার দিলে বিকালে, উদ্দীপক কাজই করবে না। এইটাই বলছি যে যে নিরপেক্ষ উদ্দীপক আর স্বাভাবিক স্বাভাবিক উদ্দীপক যেটা আছে তোমার খাবার দেওয়াটা, নিরপেক্ষ কোনটা ঘন্টিটা, তুই ঘন্টি বাজারের সঙ্গে সঙ্গে 2-5 সেকেন্ডের মধ্যে খাবার দিতেই হবে। তুমি যদি বারবার না দাও কুকুর ভুলেই যাবে, ঠিক আছে? এই যে বলছি খাবার মানে কত সময় লাগবে, 0.5 থেকে 5 মিনিট। তুই ঘন্টি বাজালে সকালে, খাবার দিলে 5 ঘন্টা পর, তাহলে কুকুরের মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না। সেরকম বলছে আমরা তুমি প্রাইমারি পরীক্ষা দিলে তার চাকরিটা যদি পাই সঙ্গে সঙ্গে পেয়ে যাও, একটা সঙ্গে সঙ্গে বেতন না ঢুকে, তুমি চাকরি পেলে বেতন ঢুকেনি, 10 বছর পর বেতন ঢুকবে, তুমি পরীক্ষা থোড়ি চাকরি দিবে, কাজ নেই, করে লাভ নেই। সেরকম একটা আছে বলে এই যে বলছে চার কি বলছে, অনুগত রেস থাকতে বা থাকতে উদ্দীপকটিকে উপস্থাপন করতে হবে, অর্থাৎ প্যাভলভের পরীক্ষার ঘন্টাটির রেস থাকতে থাকতে খাবার দিতে হয়। মানে দেখছো কি বলছে, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে খাবার ঢুকাতে হবে, ঘন্টা রেস বন্ধ হয়ে গেল তুমি তার 5 ঘন্টা হলে হবে না, ঠিক আছে? সম্ভব নতুন অনুবর্তন সম্ভব হবে না, মানে এই যে কুকুর যে অবতনটা সেটা হবে না। এইটা বলছে যে একটা স্বাভাবিক থাকবে, নিরপেক্ষ থাকবে, তোমাকে উদ্দীপকের সঙ্গে সঙ্গে তোমাকে উপস্থাপন প্যাভলভের ঘন্টা ধ্বনির সঙ্গে খাবারটা দিতে হবে বলেছে। তো শিক্ষাক্ষেত্রে প্রয়োগ, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুগত প্রয়োগ খুব বেশি। ইউজ অফ দ্য ক্লাসিক্যাল কন্ডিশন অফ এডুকেশন, মনুষ্যত্ব প্রাণী থেকে শুরু করে মানব শিশুর শিক্ষণে প্যাভলভের প্রাচীন অনুবর্ত প্রক্রিয়া ব্যবহার লক্ষ্য করা যায়। এই তথ্যের শিক্ষাগত তাৎপর্য হলো কি, শিশুর ভাষা শিক্ষা, শিশুর ভাষা শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্ত প্রক্রিয়া বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে? শিখন, শিশু শিখন বিশেষ করে বর্ণ, শব্দ, নামতা ইত্যাদি অনুবর্তের মাধ্যমে শিখে। একটা অনুবর্ত বারবার প্র্যাকটিস করেছিল না, নামতা ছড়া পড়া, আছে যে আই এম লিখা পড়ে, বা একটা সিরিয়াল যে নামটা আবার পড়ি সেভাবে, তাহলে কি হয়, শিশু শিক্ষণটা অভ্যাস হয়, সেটা কি অনুবর্তন বারবার প্র্যাকটিস করে করে। অভ্যাস কি, অভ্যাস গঠনে প্রাচীন অনুবর্তনের শিক্ষণ অবদান হচ্ছে অভ্যাস গঠনে। তোমাকে বারবার দিলাম একটা, কি বলো, অভ্যাস গঠনে প্রাচীন হতে শিক্ষা মানে কি, আমরা যে অভ্যাস করি প্রতিদিন একটা দিন একটা রুটিন বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস তোমার তো অভ্যাসে পরিণত হবে, তুমি সেখানে ভুলবে না। এই যে আমার সাইকেল শেখা, বারবার প্র্যাকটিস সাইকেল শেখা, বাইক শেখা, এই যে সব তোমার প্যাভলভের থিওরি থেকেই এটা সঙ্গে রিলেটেড। তুমি একটা জিনিস বারবার প্র্যাকটিস করো, বারবার অটোমেটিক তো হ্যাবিট হয়ে যাবে, ঠিক আছে? কু অভ্যাসে দূরীকরণ, বানান ভুল, অশ্লীল শব্দ উচ্চারণ, মুদ্রা দোষ ইত্যাদি অসভ্য দূরীকরণের কৌশলে ব্যবহৃত। মানে একটা অসভ্য, আমার যদি কোনো জিনিসটা ভুল মানে বানান ভুল করে ঠিক করতে যায়, তাহলে বারবার তাকে সঠিক করে করে অটোমেটিক সেটা ভুলটাকে শুধরে শুধরে সেটা বানানটা ঠিক হবে। মানে বারবার প্র্যাকটিস করাটা হচ্ছে অনুবাদের প্রধান বৈশিষ্ট্য। পক্ষবী বিকাশ, পক্ষবী হচ্ছে যে প্রক্ষয় বিকাশে অনুবত সাহায্য করে, মানুষের জীবনে জটিল পক্ষব অনুবর্তনের ফল, মানুষের পক্ষ মানে যে তোমাদের মোটিভেশন, মানে এই পক্ষব বিকাশ অনুবর্তনে সাহায্য করে। শিশু আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি, শিশু শিক্ষণে শ্রেণী শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পাঠ্যবষয়ে আগ্রহ অনাগ্রহে অনুবর্তন ফল আছে। শিক্ষকের আচরণ অনুবর্তন, শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা, ভয় ঘৃণা ইত্যাদি তাদের আচার আচরণ, পোশাক পরিচ্ছন্ন, অভ্যাস প্রভৃতির সঙ্গে অনুবর্তন যুক্ত রয়েছে, যার ফল শিক্ষার্থীর মধ্যে দেখা যায়। তাহলে এই থিওরিটা পুরো আমরা পড়লাম, এখানে তার কিছু নেই, তা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার থিওরি এটাই বললাম। তোমার এখানে থিওরির মধ্যে কি বললাম আমরা আজকে, যে বললাম প্যাভলভ কি ছিলেন, তার থিওরি বললাম আমরা যে প্যাভলভের প্রাচীন অনুগত মতবাদ বা প্যাভলভ ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি। এখানে বললাম কি মনে রাখবে, এখানে মনে কাছে গেছে কি, রাশিয়ার সাহিত্যবিদ আইভন প্যাভলভ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একবার আচরণবিদ, ঠিক আছে? তিনি উদ্দীপক, স্টিমুলাস এবং রেসপন্সের উপর কাজ করেন, এবং 1889 সালে তিনি গবেষণা জমা দেন, এবং 1909 সালে নোবেল পুরস্কার পায় কন্ডিশন থিওরির উপর। তিনি কুকুরের উপর, ডগের উপর তিনি রেসপন্স তার থিওরিটা দিয়েছিলেন, ঠিক আছে? এগুলো ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যে থিওরিটা তোমার যে তিনটা, যে আফটার, ডিউরিং, এই যে তিনটা আছে, বিফোর, ডিউরিং, দেখা দিয়েছিল যে মানে কিভাবে হচ্ছে প্রথমে বিফোর কন্ডিশন কি, ডিউরিং কন্ডিশন কি, আফটার কন্ডিশন কি, এইটা এই সূত্র মনে রাখবে। সিটি রেখে খুবই ইম্পর্টেন্ট। এটা ইউ মানে ইউসি মানে আনকন্ডিশনাল স্টিমুলাস, আনকন্ডিশনাল রেসপন্স, আনকন্ডিশনাল স্টিমুলাস প্লাস কন্ডিশনাল রেসপন্স। আমার ঘন্টি বাজানোটা যেটা বলছে, ঘন্টি বাজানোটা সঙ্গে মাংস হাড়টা যে ছিল সেটা কন্ডিশন, তাহলে আনকন্ডিশনাল রেসপন্স মানে লালা হইতে হচ্ছে। কন্ডিশনাল কন্ডিশনাল টিমুলাস মানে তোমার এখানে সত্য সব ঘন্টিটা বাজার সঙ্গে সঙ্গে কি হচ্ছে তোমার, যে তোমার লালাটা ক্ষতি হচ্ছে, কিন্তু এখানে কোনো নেই, নান কন্ডিশনাল নেই, তোমার মাংসটুকু নেই, তারপরে যে এটা আছে কন্ডিশনাল রেসপন্স। এটা ভালো করে মনে রাখবে, এখানে বহু ইম্পর্টেন্ট আছে। তারপর মনে রাখবে যে তোমার বৈশিষ্ট্য এবং তার তোমার শিক্ষাক্ষেত্রে প্রয়োগ, আর কিছু নেই। থ্যাংক ইউ। ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, থিওরিগুলো প্রচুর ইম্পর্টেন্ট আছে। এখানে কোশ্চেন হবে, আমার এখান থেকে আমরা এমসিকিউ করাবো, তার আগে থিওরি ভালো করে তোমার দেখো থিওরি মোটামুটি সবাই টুকটাক বেশ আছে, যারা প্রথম প্যাভলভ থিওরি পড়ছে জানো না, এখান থেকে করবেন যে প্যাভলভের কি জটিল, এখানে শুধু প্যাভলভ কোশ্চেন আসবে কি, কি কুকুরে দিয়েছিল, কি তার থিওরির নামটা কি, প্রাচীন কন্ডিশন থিওরি, প্রাচীন অনুগত তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি, এইটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর কিসের উপর, কুকুরের উপর দিয়েছিল, তার কুকুর নাম কি, প্যাভলভ, তার ইচ্ছাতে কুকুর, প্যাভলভ কুকুর নাম হতো।
থ্যাংক ইউ, ভালো থাকো। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।